আমার দুটো। গুড মর্নিং ইন্ডিয়া। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমার আর আম্মুর তরফ থেকে তোমাদের সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা, তাই না? আমি তৃপ্তি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো কাল তো দোল গেছে আর কালকে আবির খেলা গেছে, তো আমরা কোনো কালার কালকে ইউজ করিনি আর আজকে আমরা খেলবো। তো তার জন্য ছেলে আর ছেলের বাপ সকাল সকাল উঠে চলে গেছে বাজারে, তো রং আনতে গেছে। আর এদিকে আমি ঘরের সব কাজকর্ম করে ঠাকুরকে আগে দেবো, তারপরেই নিজেরা খেলবো। তো দেখি কতদূর কি করে পারি। এখন সবে এই যে দেখো চা চলছে, তার সঙ্গে সঙ্গে এই দেখো গালে কি হয়েছে, এখানে একটা কি চোরা জ্বর হয়েছে। এমন শরীরটা কদিন ধরে অসুস্থ, একটার পর একটা আছেই। ও জ্বালা জ্বালা আজকে আমরা জমিয়ে রং খেলবো। কালকে এখানকার সবাই খেলে ফেলেছে, আমি তো গেটটায় তালা দিয়ে রেখেছি। আমার তো তর্স হয়েছিল না কখন যে একটু রং মাখবো, সবাইকে আমরা নিজেও ভিডিওতে মাখবো। দেখেছিলাম বলে খেলে শেষ হবে না। বাব্বাটা চলে এসেছে বাজার থেকে আর এনেছে এক ঠোঙা রং। দেখা, এই যে রং নিয়ে এসছে, আর ও 5টা রঙের রং নিয়ে এসছে আর এনেছে মাংস। এই যে হচ্ছে মাংসের টোপলাটা। তো আমার ঘর গোছানো হয়ে গেছে, এই বিছানা ক্লিন করে ফেলেছি, ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলেছি, শুধু এখন মুছতে বাকি। ভেবেছিলাম পুজো দেওয়ার আগে কালারে হাত দেবো না, কিন্তু আমার ছেলেমেয়ের অত্যাচারে দিতেই হলো। এই দেখো কি খুশি, ও কি আনন্দ, দেখ দেখ অবস্থা। ভগবান, এরা কি করছে বাবা? মজা লাগছে বাবা? আমি দিচ্ছি, কোনটা হাত দিবি? রং দিয়ে কি করবে সোনা? খেলবো আমরা খেলে দিয়া। কাকে মাখাবে? বাবারে এমন করব। বাবারে পুরা মুহাই দিন। এই দাঁড়া। আর পাপারে আর দাদা ভাইরে দিবে না? দিব। আর তোমারে কে দেবে? যাবে যাবে যাবে। আমারে পাপা দেবে। ও ও আগের থেকে ঠিক করে রাখছে কারে কে দেবে। ও মা গো, কি খুশি, এ কি খুশি। বলছে এটা কি? এটা গ্রিন না ইয়েলো? ইয়েলো। এটা ইয়েলো, পিঙ্ক, রেড, পার্পল, গ্রিন, ইয়েলো। ইয়ে মা গো, কি খুশি গো। ও সবচেয়ে বেশি ও খুশি। কালার দাও, পার্পল কালার দাও আগে। পার্পল কালার পুরো ভূত করে দেব। পুরো ভূত করে। সবার আগে তোর পাপা ভূত হবে নাকি? তাই তো মনে হয় আমি দেখতেছি। আমাকে কিন্তু দেবে না, আমি ঠাকুরকে দেবো তারপর। আমি সবার আগে দেব। এটা গ্রিন কালার দিয়ে দাও। কাকে দিবি সবার আগে? গ্রিন কালার দিয়ে দাও। ও এই লোককে আজকে ভূত বানা তোরা। প্রত্যেক বছর লোকের রাতে রং মেখে ঘরে আসে, এবার ছেলে মেয়ে মাখবে তারপর বাইরে যাবে। সব প্লেটে সাজাচ্ছে। তোমার হাতটা কই দেখাও। ও কালারিং হয়ে গেছে হাতটা। দেখি দেখি, না আমার নাম ঠাকুরে দেবো তারপর। দেখি দেখি, এই হচ্ছে আমার 2 ছানার 2টো কালারের থাল। এটা আমার, এটা আমার, এটা আমার। এ মা গো, এ ছোটটাকে ধরো, পড়ে যাবে প্লেট নিয়ে, ধরো। আজকে পাপার পুরো ভূত ফাটাই দেব। আরে পাপার পুত মানে পরে, আগে কি কপালে দাও। হ্যাঁ পায়ে দাও, পায়ে দাও, পায়ে দাও, দাঁড়াও দিতে দাও ওকে, পায়ে দাও, 2 পায়ে দাও, 2 পায়ে। হ্যাঁ এই পায়ে দাও। এবার প্লেটটা রেখে নমস্কার করো, প্লেটটা রেখে নমস্কার করো। চপ্পল পায়ে দিয়ে নমস্কার করছে। এবার আম্মু দেবে, আম্মু দেবে, আম্মু দেবে। আম্মু পায়ে দিচ্ছে। ও আম্মু পায়ে মাখছে, দাঁড়াও আম্মুকে দিতে দাও। ওই পায়ে দাও বাবা, ওই পায়ে দাও, পাপার ওই পায়ে দাও। আমি দেব পুরা। দাঁড়াও। হ্যাঁ পাপার কপালে দাও, কপালে দাও। এই তো এবার নমস্কার করো, পাপাকে নম করো। না মা, তুমি নমস্কার করো। আর করতে দাও, মানে শিখবে কিভাবে। থাক থাক, হয়ে গেছে, হয়ে গেছে। এবার পাপার গালে দাও। তোমার একটু গালে দিয়ে দে। দেখি বাবা, দেখি দেখি তোমার। আমি দেব। ও এখানে উল্টো হচ্ছে। ও পাপার গালে দেবো, পাপার গালে দেবো। হায় 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 ভগবান। এই চোখে মারিস না।
এরকম করে দিলে আমার চোখে যাবে। সুন্দর করে দাও, সুন্দর করে খেলতে হয়। তাহলে তো হ্যাঁ, সুন্দর করে গালে মাখো। এবার আম্মু মাখো। আচ্ছা সব কি আমারই দিয়ে দিবি নাকি? ঠিক আছে, তোমারে দিয়ে দেবো। পাপাকে মাখানো শেষ হচ্ছে না গো। আরে চোখ মুখ দেখে দে তুই। এবার অয়নকে মাখো। অয়ন, ধরো দে না, ধরো দে। এদিকে অয়ন দিকে। খেলে খেলে রং মাখছে গো। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। অয়ন না দাদা ভাই বলো। হ্যাঁ, আছে, খুশি? বুনুকে মাখতে। বুনোরে লাগাবো। বন্যা লাগাও। এটা দি। এদিকে শোনা প্লিজ। ওই ওরে মাথায় দিস না। পুরো শিখে। হ্যাপি হোলি। ইয়ে রাম, আর কি বানাচ্ছে? দাড়ি কাটাতে মোল্লা বানাচ্ছে। ভগবানকে দিতে দিল না, আমাকে আগে দিয়েই দিল। আমি জানতাম এই হবে, আর তাই হলো। নষ্ট হয়ে যাবে বাবা, সব নষ্ট হয়ে যাচ্ছে তো। ওই নষ্ট করিস তো। আমি টাকা দিই। কালারিং হয়ে গেছে টাকটা। ইয়ে ভগবান। মার ভূত বানাই। এই দে মারে ভূত বানাবে, মারে। এ ভগবান। গালে মাখো, গালে মাখো মা, গালে মাখো। এবার ফেলতে হয় না। এই হচ্ছে আমার অবস্থা। এই হচ্ছে আমার অবস্থা। ভেবেছিলাম স্নান করে আগে ঠাকুরকে দেবো, তারপর কালার টালার মাখবো। তো সেই অবধি আমার ছেলে মেয়ে দেরি করে। দাঁড়া না, সেই অবধি আর আমার ছেলে মেয়ে অপেক্ষা করেনি। তো কালার দিয়ে ভূত বানিয়ে ফেলেছে। আর উঠানের অবস্থা দেখো কি করে। এই দেখো সারা উঠানটা জুড়ে এরা কালার কালার করে ফেলেছে। দে দে, প্লেট দুটো বার কর। আরো কি করবা? ওই ডিলাই কিন্তু ফালা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর দেবো না কিন্তু, আর দিবা না ওদেরকে, ওরা খালি উঠানে মাখে। সারাদিন বাকি দিস আর সারাদিনই কি রং খেলবে নাকি? অল্প সুন্দর কর। দেখবে দুজন দুজনকে দেওয়া দিই করে। নষ্ট করলে একজনকে দিবি। মানে বাদ দিয়ে দাও। ঘরের ভেতর কোনো কালার নাই, তুমি বাইরে বেরো। হ্যাঁ, নিজের গালে নিজেই মাখছি। আমার আম্মু আমাকে রং দেবে, দাও মা দাও। এই গালে দাও। আসছে, দাঁড়াও না। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। চেঁচাবি না কিন্তু তোরা। মা। ফোঁটা দিতে রয়ে গেছে। এদেরকে দেখে আজকে নিজের ছোটোবেলার কথা খুব করে মনে পড়ছে। আমরা অনেকগুলো ভাই বোন থাকলেও কখনো একসঙ্গে এভাবে হোলি আমরা কখনোই খেলিনি। আমরা তো শিয়াল কুকুরের মতো সবসময় লেগেই থাকতাম একসঙ্গে কিসের হোলি খেলা। নিজেদের মতো রং ভাগ করে নিয়ে নিজেদের মতো বন্ধুদের সঙ্গে চলে যেতাম হোলি খেলতে। তবে নিজেরা কখনো এরকম মন খুলে খেলিনি। তবে আজকে নিজের ছেলেমেয়েকে দেখে খুব মিস করছি সেই দিনটা। যদি হয়তো সেভাবে খেলতাম তাহলে হয়তো সেই স্মৃতিটা থাকতো, তবে আজকে নেই। তবে সেই দিনগুলো চলে গেছে। তবে ছেলেমেয়েদেরকে নিয়ে কিন্তু আমি খুব আনন্দ করছি। আমাদেরকে দেখে কি মনে হচ্ছে তোমাদের যে এখানে তৃতীয় ব্যক্তির দরকার আছে? একটুও না। আসলে বাচ্চাদের সঙ্গে যে তুমিও বাচ্চা হতে পারো তাহলে তোমারও দিনটা সুন্দর নিষ্পাপ একদম ফুলের মতো। তুমি যেভাবে পারবে সেভাবেই ওদেরকে ঘোরাতে পারবে, ওদের সঙ্গে খেলতে পারবে। এই দেখো না, নিজের ছেলেমেয়েদের আমি যেভাবে রং লাগিয়েছি, একটা অন্য মানুষকে লাগানোর আগে দুবার ভাবতাম যে এইভাবে লাগানো যাবে না, একটু ভদ্রভাবে লাগাতে হবে। তবে ওরাও যেমন মন খুলে আমাকে রং লাগিয়েছে, আমিও মন খুলে ওদেরকে লাগিয়েছি। এতে একটুও ভুল নেই যে মন খুলে আমাদের হোলি সেলিব্রেট করলাম আমরা এবছর। প্রত্যেক বছরের মতো এই বছরটাও খুব ভালো গেল আমাদের। চলে এসেছি স্নান করে। আর স্নান করার আগে যে কাজগুলো ছিল সেগুলো তো জানোই। ঘর মুছেছি, উঠোনটাকে জল দিয়ে ধুয়েছি, অনেকটা সময় লেগেছে পাইপ এনে, তারপরে জল দিয়ে অনেকটা সময় ধরে ধুয়েছি। আর যে জামা কাপড়গুলো আমরা নোংরা করেছিলাম সেগুলো ধুইনি, বালতিতে ভেজানো আছে। আর এই ঘষে মুখ টুক ধুতে দেখো অবস্থা, গুটি গুটি উঠে গেছে মুখ দিয়ে। এই ছানাগুলোকেও স্নান করে নিয়ে এসেছি। ছোটোটা কোথায়? দুঃখের বিষয় জানো, আমার ঠাকুরের জন্য একটু কালারেরা রাখেনি, সবটা শেষ করে ফেলেছে। এই যে আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, কিন্তু প্রসাদ আমার মেয়ে খেয়ে ফেলেছে।
দুষ্টু কি খাও? মুড়ি মুড়ি চলছে, মুড়ি টেক করছে। মুড়ি চলছে, মুড়ি চাকচাক করছে। আর এই বড় দুষ্টুটা এখানে শুয়ে আছে, একটু বকেছি বলে রাগ করেছে। এই যে আমার মশলা কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন তারপরে এই যে আলু 2 টুকরো কেটে রেখেছি, আর যেটা বাটার মিক্সিতে বেটে নিয়েছি। আজকে রান্না করব ওই নতুন কড়াইটা, তো ওটা আগে নামাই, ঠিক আছে? আজকে এই নতুন কড়াইটাতে হবে রান্না, এটাই উদ্বোধন করব আজকে। এই দেখো একটু গরম হয়েছে, সুন্দর উঠে এসছে। এই দেখো উঠে গেছে। সব শেষে নিজের পেটকে আর বোঝানো যাচ্ছে না, মনে হচ্ছে এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব, এতটাই খিদে পেয়েছে। তবে আমার এই নতুন কড়াইটা দেখে আমি একটু এনার্জি পেয়েছি আমার শরীরে। আর সত্যি কথা বলতে অনেক দিন ধরেই অপেক্ষা করে বসেছিলাম কবে এই কড়াইটাতে আমি একটু রান্না করব। তো সেই দিনটা আমার আসছিলই না। তবে ভেবেছিলাম একবার এই কড়াইটা আমি একদম নিরামিষ করে ফেলবো। তারপর ভাবলাম নিরামিষ আমার ঘরে কোথায় আর হয়, সেইটা থাকেই না, মানে আমার ছোঁয়াছানি কিছু না একটা হয়েই যায়। তো সেই জন্য আমি মাংসই রান্না করলাম। তো মাংস দিয়ে আজকের কড়াইটা উদ্বোধন করলাম আমি। তোর বাবা বলছিল অনেক দিন ধরে এনে তো রেখেই দিয়েছো, তাহলে কেনার কি দরকার ছিল? তো আমি একটা ভালো দিনের অপেক্ষা করছিলাম যে একটা ভালো কিছু বানাবো, আর সেই মতেই মাংস দিয়ে শুরু করলাম। তবে আজকের মাংসটা কেমন হবে খেতে সেটা জানি না, তবে আমি একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি। আগে আমি মাংসটা কি করতাম, ডাইরেক্ট মশলা দিয়ে দিতাম, না হলে সব একসঙ্গে মেখে দিয়ে দিতাম। আর এইবার একটু উল্টো করেছি। তো এবার মাংসটা প্রথমে আমি ভেজে নিয়েছি, আর তারপরেই মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। তাতে কি হয়, মাংসটা একটু শক্ত হয়, খেতে ভালো লাগে, একেবারে নেতিয়ে যায় না। যখন একসঙ্গে সব মশলা টশলা দিয়ে ফেলি তখন কিন্তু একটু নরম হয়ে যায় বা হাড্ডি থেকে মাংসগুলো খুলে যায়। আর এবার নিজের মতো করে রান্না করতে সময়টাও অনেক লাগছে, জানি না কতক্ষণ আর ধৈর্য ধরতে পারবে আমার পেটটা। শুধু আমার নয়, ছেলেমেয়েরও ভীষণ খিদে পেয়ে গেছে। তবে মেয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছিল, ছেলেটা তো সেটাও খেলো না, ও তো মাংসর জন্যই বসে আছে। জানি না মাংস কেন ওদের কাছে এত প্রিয়। শুধু ওদের বললে ভুল হবে, আমাদের কাছেও আমার বড় মাংস ছাড়া ভাত খেতে পারে না। আর ওদের খাওয়াতে খাওয়াতে আমিও এরকম একটু লোভী হয়ে গেছি। তো যাই হোক, এবার মাংস দিয়ে দিলাম, সব মশলা টশলা কষিয়ে একটু জলও দিয়ে দিলাম, না হলে নিচ দিয়ে লেগে যাচ্ছিলো। তো এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে যে বাসনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে ফেলবো, না হলে একসঙ্গে অনেকগুলো বাসন হলে না পরে ধুতে ইচ্ছে করে না। আমার আবার একটু পায়ে সমস্যা আছে, অনেক সময় দাঁড়িয়ে থাকলে কি হয়, পায়ের তলাটা মানে গোড়ালিটা খুব ব্যথা করে। তারপরে আর আমি নিজের পাকে আর ঠিক রাখতে পারি না, তখন বিছানার দরকার হয় আমার। এক কথায় এক প্রকারের রুগী হয়ে গেছি আমি, বেশি সময় দাঁড়িয়ে থাকলে এই সমস্যাটা আমার দেখা দেয়। তবে এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের পথে, তবে আর সহ্য হচ্ছে না, পেট যে আর কতক্ষণ মানবে আমি জানি না। তো দিয়ে দিলাম ঠান্ডা জল, যেহেতু জলটা গরম করতে আমি ভুলে গেছি সেই জন্য ঠান্ডা জলই দিতে হলো। ভুলে গেছি মানে পাশের ওভেনে আমি বসিয়েছি ভাত, সেই জন্যই জলটা গরম করতে পারিনি। তবে যা হলো হলো, এটাতেই চলবে। এখন পেট বলছে শুধু পেলেই হবে, সিদ্ধ হলেই হবে। তো রান্না বান্না আমার শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আর বর কখন আসবে আমি জানি না, আর ওই লোকের জন্য আমি বসে থাকবো না, আমার খিদে পেয়েছে, এখন আমি খেয়ে নেব। তবে কুকারটায় ফুসফুস করছে। আর যেটা দেখানোর সেটা হলো এই নতুন কড়াইতে রান্না করে আমার মাংসর কালারটা এত সুন্দর হয়েছে, দেখেই আমার জিভে জল চলে এসছে। তোমাদেরও দেখাই, এই দেখো লাল টুকটুকে। তবে আমার ছেলে খেয়ে বলেছে মা অনেক টেস্টি হয়েছে। ওরা বললেই হবে, একটু ঝোল বেশি রেখেছি কারণ আমার বর তো আর ঝোল ছাড়া গিলতে পারে না। খিদে খুব পেয়ে গেছে, সকালবেলায় শুধু একটু চা মুড়ির উপরেই আছি, মানে ভীষণই খিদে পেয়েছে। বাচ্চাদের তো আরোই বেশি খিদে পেয়েছে। এটা আমার থাল, এটা মেয়ের, এইটা ছেলের। বাবা মাংস কেমন হয়েছে? ওদের কাছে তো সিদ্ধ হলেই হয় শুধু মাংস, তাই না? সবাই বিছানায় ঢুকে পড়েছে, আর এখন বাজে রাত্রের 10টা 15। আর আজকে রাত্রের খাবারটা ছিল রুটি আর ওই দুপুরের মাংস। আর এইভাবেই আজকের দিনটা শেষ হলো। তো তোমাদের কেমন হোলি কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদেরটা তো দেখতেই পেলে। তো চলো আজকের দিনের গল্পটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।